আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা একটা গজল ২-৩ মিনিটের ভিডিও দেখেন, মনে করেন যে হয়তো খুবই সহজ একটা ব্যাপার। একটা জায়গায় দাঁড়িয়ে ২-৩ মিনিট ক্যামেরা দিয়ে ভিডিও করে এডিট করে ছেড়ে দিলেই তো হয়ে গেল গজল। কিন্তু ব্যাপারটা কিন্তু এমন না। একটা গজলের পেছনে দেখুন আমরা কতটা পরিশ্রম করি, হ্যাঁ? কতটা ক্লান্ত হয়ে যাই। আমাদের শরীর থেকে ঘাম ঝরে। একটা ৫ মিনিটের ভিডিও বানাতে প্রায় ১ ঘন্টা ২ ঘন্টা সময় লাগে। মানে ভিডিও করতে হয়, সেটা কাটছাঁট করে ৩ মিনিট ৫ মিনিটে আনতে হয়। তাহলে বোঝেন কতটা পরিশ্রম করি আমরা। আমরা ভিডিওর জন্য, শুটিংয়ের জন্য গিয়েছিলাম ঢাকা গাজীপুর মেঘের ছায়া আ পার্কে। সেখানে আমরা এই গানগুলো আ শট নিয়েছি। আমরা ভিডিও করেছি সেখানে, শুটিং করেছি। আপনারা অবশ্যই সকলেই দেখতে পাচ্ছেন। আপনারা সকলেই আমাদের এই ভিডিও শুটিংটা কেমন হয়েছে, আমাদের গজল রেকর্ডের, গজল ভিডিওর, এটা অবশ্যই আপনারা সকলেই কমেন্টে জানাবেন আশা করছি। আর আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, আমাদেরকে উৎসাহ দিবেন, আমাদেরকে উদ্দীপনা দিবেন, লাইক শেয়ার করবেন, যাতে করে পরবর্তী ভিডিও তৈরি করতে আমরা উৎসাহ পাই। আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। আপনারা সকলেই ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ, একটা গজল প্রথমে একজন গীতিকারের কাছ থেকে লিখে নিতে হয় অথবা নিজেই লিখতে হয়। তারপরে এই গজলটা সুর করতে হয়। যারা মূলত সুরকার তাদের কাছে পাঠিয়ে সুর করে নিতে হয় অথবা নিজেই সুর করতে হয়। যখন লেখা হয়ে গেল, সুর করা হয়ে গেল, তারপরে এই গজলটা যে কোনো ভালো স্টুডিওতে যেয়ে সেখানে অডিও রেকর্ড করতে হয়। আর অডিও রেকর্ড করার পরে অডিও এডিট হয়। অডিও এডিট হওয়ার পরে এই অডিও গানটা নিয়েই যে কোনো লোকেশনে যেতে হয়, যে কোনো পার্কে বা সুন্দর মনোরম পরিবেশ, হ্যাঁ, এই জাতীয় যে কোনো প্রাকৃতিক দৃশ্যের কাছে যেয়ে সেখানে ক্যামেরাম্যানরা সাথে যায়, আর লোকজন সাথে থাকে সেখানে। তারপর সেখানে ওই গজলের শুটিং চলে। এক একটা লোকেশনে এক একটা শ্যুট নিতে হয়। একটা গানে আনুমানিক ১ ঘন্টা, ২ ঘন্টা, ৩ ঘন্টা, ৫ ঘন্টাও কিন্তু শ্যুট নিতে হয়। হয়তো একটা শ্যুট নিচ্ছি, কিন্তু সেটা মনোপুত হচ্ছে না, ভালো হচ্ছে না। তারপরে কি হয়? সেই শ্যুটটাকে ক্যানসেল করে দিয়ে আবার নতুন করে শ্যুট নিতে হয়। এইভাবে কয়েকটা শ্যুট নিতে হয়, যে বারবার নেওয়ার পরে হয়তো ভালো একটা শ্যুট তৈরি হয় বা মনোপুত হয়। তারপরে সেখান থেকে আবার চলে যেতে হয় স্টুডিওতে। স্টুডিওতে যাওয়ার পরে সেখানে ভিডিও এডিটিংরা যারা আছেন, ভিডিও এডিটিংয়ের দায়িত্বে, তাদের কাছে যে এই ভিডিওগুলো দিতে হয়। আর একটা কথা বলা প্রয়োজন, ওই যে অডিও গানটা করেছিলাম বা করলাম স্টুডিও থেকে রেকর্ড, এটা যে কোনো পার্কে বা যে কোনো জায়গায় যেয়ে যখন আমরা শ্যুট নিই সেই সময় কিন্তু মুখ মিলাই। মূলত ওই অডিও গানটা যেটা রেকর্ড করেছি তার সাথে মুখ মিলায়ে নেই এবং তখনই ভিডিও হয়। তো যাই হোক, ভিডিও হয়ে গেল। তারপরে এটা স্টুডিওতে নিয়ে যাওয়ার পরে যারা ভিডিও এডিটিং কাজ করেন, তারা সেখানে থাকেন, তাদের কাছে দেওয়ার পরে তারা আবার এই ভিডিও, যে মুখ মিলানো যে ভিডিওগুলো, এগুলো সরাসরি আমরা যে শুটিং করেছি সেই সাউন্ডটা বাদ দিয়ে আমাদের যে স্টুডিও রেকর্ড করা যে অডিও, সেটা আমাদের গানের বা গজলের ব্যাকগ্রাউন্ডে মিলায়ে দেন আমাদের মুখের সাথে। মুখের সাথে মিলিয়ে দেওয়ার পরেই কিন্তু এই যে ভিডিও এডিট, এখানেও কিন্তু একটা সময় লাগে, ব্যাপক সময় লাগে। যারা এডিট করেন ভিডিও তারা জানেন।